প্রাইমারি স্কুলে আপনি যখন সায়েন্সও পড়াবেন, মনে করেন আপনি বেসিক গ্র্যাভিটিটা বোঝাচ্ছেন, সেটা গল্পের মধ্যে দিয়ে। এক্স্যাক্টলি। সো ইউক্লিডিয়ান জিওমেট্রি, ইউক্লিড কে ছিল? সে কোন জায়গায় ওই অল্প বয়সে মারামারি করে মরে গেছে, হ্যাঁ, কিন্তু আসলে তার জিনিয়াস কতখানি ছিল, সে কি জিনিসটা ভাবছিল যে এইটা এইভাবে ঘুরে কেন, মানে আমি টেলিস্কোপ দিয়ে একটা জিনিস দেখি কিন্তু অঙ্কে আরেকটা জিনিস আসে, তো টেলিস্কোপ দিয়ে আসলে দেখিটা কি, টেলিস্কোপ জিনিসটা কি, মানে একটা এটা গল্পের মধ্যে আসতেছে। হ্যাঁ, গল্পের ভিতরে টেলিস্কোপ জিনিসটা কি, লেন্স দিয়ে আমি বড় কেন দেখতে পারবো, কারণ তাইলে এরকম হয় লাইটটা বড় লাইট ছোট কেন্দ্রিক নিয়ে আসে, হ্যাঁ, এইটাই ডাবল করলে আপনি দুইটা লেন্স যদি একসাথে লাগান তখন আপনি কন্ট্রোল করতে পারবেন একটা জিনিস কত কাছে দেখতে পারেন। এই যে গল্পের ভিতরে এই ইউক্লিডিয়ান জিওমেট্রি টেলিস্কোপে কি দেখলো, টেলিস্কোপে দেখার পর এই টেলিস্কোপে ইউক্লিড ভিন্ন, ও অঙ্কে কেন মিলাতে পারলো না, কারণ ও বুঝতে পারছে না যে কোনটা কোনটার পাশে ঘুরছে, সূর্যের পাশে পৃথিবী ঘুরছে না পৃথিবী সূর্যের পাশে ঘুরছে, আর পৃথিবী যদি সূর্যের পাশেও ঘুরে অন্য জিনিসগুলো কার পাশে ঘুরছে, হিসাব মিলাতে পারছে না। এই যে গল্পটা যদি আপনি মজা করে তাকে বলতে পারেন, ইউক্লিডকে সে চিনে গেল, অ্যাকচুয়ালি প্ল্যানেটারি মোশন সে বুঝে গেল, এবং এই যে অঙ্কটা অ্যালজেব্রা আসলে আসছে কেন, কোন জায়গা থেকে আসছে, বা কিছু টাইপের ইউক্লিডিয়ান জিওমেট্রি নিয়ে আমরা যে আলোচনা করি, কিছু জিনিস কেন আসছে, এই হিসাবগুলোই বা কেন করেছি, সে জেনে গেল। এরপর আপনি যান নিউটনিয়ান গ্র্যাভিটিতে, যে নিউটন আবার তার সম্বন্ধে একটু জানান, এবং তারপর নিউটনিয়ান গ্র্যাভিটি সে কোন অল্প বয়সে উদ্ভাবন করেছিল, কিভাবে করেছিল, হ্যাঁ, এবং এটার অঙ্ক কেন আসলো, কারণ ফ্রান্স থেকে আরেকজন লাইবনিজ আরেকজন তাকে চ্যালেঞ্জ করেছিল, এবং আরো কিছু সায়েন্টিস্ট চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জটা আসছিল কেন, কারণ জাহাজ দিয়ে তখন চলাফেরা হতো, এবং জাহাজ দিয়ে চলাফেরা করতে হলে ডিস্টেন্স মাপতে হবে এবং আর্থের কার্ভেচার মাপতে হবে, রাইট, এবং আর্থের কার্ভেচার মাপার সাথে সাথে আরো ইম্পর্টেন্ট হলো তারাগুলো কোথায় আছে, কারণ তারা দেখে তুমি কোথায় যাবে এটা মাপবা। সো এই যে তারা প্ল্যানেটগুলো আবার লাইট রিফ্লেক্ট করে, সো স্যাটার্ন জুপিটার এগুলো লাইট রিফ্লেক্ট করে, অনেক স্যাটার্ন জুপিটার কিন্তু বড় তারা হিসেবে আমরা অনেক সময় দেখি আকাশে, নর্মাল তারার থেকে আরো বড় তারা হিসেবে দেখি, কারণ সানের লাইটটা রিফ্লেক্ট করে। তো তখন এই জুপিটার দেখে নাবিকরা হিসাব করবে যে সে কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, জুপিটার কোনটা সে, এবং জুপিটার ওই টাইমে কোন জায়গায় থাকে, জুপিটারের অরবিটটা যদি আপনি না মাপতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন জুপিটার এখন কোথায় আছে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এই যে এই গল্পগুলো যখন আপনি বাচ্চাদের 2, 3, 4 এর বাচ্চাদের, আমি আমার বাচ্চাদের সাথে করি, এবং তারা এগুলো ব্যাপারে অনেক বেশি, আমি মনে করি অ্যাটলিস্ট, এখন আমার বাচ্চা, আমি একটু বায়াস হইতেই পারি, বাট জ্ঞানী, বাট এটা আমি আমার কথা বলছি না, এখানে এডুকেশন রিসার্চ থেকে বলছি যে প্রাইমারি স্কুলে এই গল্পগুলো ভিত্তিক হওয়ার কথা। এটা গেল 3 নাম্বার।